কখনো ক্যারিয়ারে এরকম আক্ষেপ হয়েছে মানে আমার নামের পাশে গোলের স্কোরটা নাই, আমি গোল করিনি কখনো, এমন কখনো মনে হয়েছে? না, আসলে ওই রকম না। আপনি দেখেন, আমি এটা বিলিভ করি, কারণ যে স্ট্রাইকাররা হয়তো বা একটা গোল করতে পারে বা ম্যাচটা উইন করাইতে পারে, বাট একটা টাইটেল জিতাইতে গেলে কিন্তু আসলে গোলকিপারের পারফরমেন্সটা, গোলকিপারের আপনার জবটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনি দেখেন এই যে ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলোই দেখবেন, আসলে একটা টাইটেল জিততে গেলে কিন্তু এখানে আপনার গোলকিপারদের মূল ভূমিকা নিতে হবে। আপনার দেখেন, আমরা রিসেন্ট পাস্ট যদি দেখি, আপনার জার্মানি কিন্তু এখান থেকে কিন্তু রাউন্ড অফ 32 থেকে বিদায় নিল, বাট এটা কিন্তু আসলে কেউ এক্সপেক্ট করে নাই, তাই না? কিন্তু জার্মানি টিমে কিন্তু কে ছিল? ম্যানুয়েল নয়ার ছিল, সে ওয়ার্ল্ডের একজন বেস্ট গোলকিপার। তো সে কিন্তু দেখেন, আপনার যদি আমরা 4টা ম্যাচই দেখি, এই জার্মানি টিম কিন্তু 4টা ম্যাচে কিন্তু ফার্স্ট গোল হজম করে। তো ওইখানে কিন্তু যদি বলি আসলে আমার দৃষ্টিকোণ থেকে, তো ওইখানে ম্যানুয়েল নয়ার কিন্তু আসলে তার যে নেম ফ্রেম, তার জায়গা থেকে কিন্তু আসলে মানে ওইভাবে পজিটিভলি সার্ভ করতে পারে না, আমার কাছে এটা মনে হয়। এবং সে যদি তার জায়গার থেকে বেটার এফোর্টটা দিতে পারতো, আই হোপ যে এখানে জার্মানি হয়তো বা আরেকটু বেশি দূর যাওয়ার পসিবিলিটি ছিল। তো এরকম অনেক এক্সাম্পল আছে আসলে। তো একটা ম্যাচ জিততে গেলেও কিন্তু গোলকিপারের ক্রুশিয়াল মুভমেন্ট, অনেক সেভ দরকার হয়। ডেফিনেটলি এখানে একটা ইয়ে আছে, যেটা হচ্ছে স্ট্রাইকাররা হয়তো বা ওই স্ট্রাইকাররা 4-5টা চান্স পাবে, হয়তো বা 3-4টা গোল মিস করবে, একটা গোল করবে, দিন শেষে হয়তো বা আপনার তার নিউজ পেপারে আপনার তার ছবি আসবে বা টিভিতে তার একটা ব্রেকিং যাবে। সো এরকম হয়, কিন্তু গোলকিপারের জায়গা থেকেও কিন্তু গোলকিপারের এখানে প্রশংসা পাওয়ার অনেক কিছু আছে আমার অনেক কাছে কিছু মনে হয়। মানে তুলনামূলকভাবে লাইমলাইটটা একটু কম আসে গোলকিপারের দিকে। আমার কাছে সেটা মনে হয় না। আপনি দেখেন, আপনার গোলকিপার যদিও সেনসিটিভ জোন, ঠিক আছে, তো এই জায়গাটায় আপনি যদি ভালো পারফর্মার হন, তো ডেফিনেটলি আপনার নেম ফ্রেম এই জায়গায় মনে করেন আপনার আসাটা, এটা খুব স্বাভাবিক ঘটনা আমার কাছে মনে হয়। আপনি ওয়ার্ল্ডে দেখেন, আমার কাছে মনে হয় না যে আপনার ওয়ার্ল্ডের সবগুলা টিমের সবগুলো প্লেয়ারের নাম বলতে পারবেন কিনা আমার সন্দেহ আছে, কিন্তু সেই জায়গায় কিন্তু গোলকিপার যারা ভালো গোলকিপার, তাদের নাম কিন্তু ওয়ার্ল্ডে সবাই জানে। ইভেন দেখেন, আমরা 22 বিশ্বকাপের কথা তো শুরুতেই বলছিলাম, মানে সেই ম্যাচ ফাইনাল জিততেও তো আসলে এমি মার্টিনেজের কত বড় ভূমিকা। এক্স্যাক্টলি কেউ এটা ডিনাই করতে পারবে না। রাইট। এখানে সেটাই বললাম যে মানে যে আলো ছড়ায়, তার নামটা না পুরা বিশ্বব্যাপী বলেন বা সেই দেশের জন্য হোক, পুরা দেশের কাছেই কিন্তু বা বিশ্বের কাছেই কিন্তু তার আলোড়ন বা আলো ঝলঝল করে। তো আমার কাছে এইরকমই মনে হয় যে এখানে গোলকিপার যারা আছে, যারা টপ ক্লাস পারফর্মার, তাদের নাম পৃথিবীব্যাপী জানে। তো এখানে স্ট্রাইকার যে একবারেই লাইমলাইটে থাকবে এইরকম না, গোলকিপাররাও পারে। বিশ্বকাপের কথা যখন বলছিলেন, এখনো পর্যন্ত কেমন দেখলেন ভাই এবারের বিশ্বকাপটা? রাউন্ড অফ 32 শুরুতেই আমরা অনেকগুলো অঘটন দেখে ফেলেছি। এইবার যদি বলি, তো কারণ এবার তো টিমগুলো অনেক ছিল, আপনার নর্মালি আপনার এইখানে খেলাও অনেক বেশি, তো সেই জায়গার থেকে এখানে অনেক কিছু দেখলাম। এখানে হয়তো অনেক কিছু প্রেডিক্ট করা হয়েছিল, সেগুলো মনে করেন আপনার ফ্লোক হিসেবে আসছে। তো আসলে প্রেডিক্টটা না অনেক সময় আসলে কাজে লাগে না, মাঠের পারফরমেন্সটা অনেক গুরুত্বপূর্ণ। আসলে প্ল্যানটা খুব জরুরি, কোচরা যে প্ল্যান দেয় সেই প্ল্যান অনুযায়ী মাঠে পারফরমেন্স করা। তো সেই জিনিসগুলো আমার কাছে মনে হয়, প্যারাগুয়ে দেখেন, প্যারাগুয়ে বল পজিশন দেখেন, আপনার জার্মানির বল পজিশন দেখেন, তো ডিফারেন্সটা অনেক। একটা বারের জন্য তারা কিন্তু কোনো জায়গায় মিস্টেক করে নাই। দ্যাটস ওয়াই তারা ট্রাইব্রেকারে গেল, দেখেন ট্রাইব্রেকারে কিন্তু ম্যানুয়েল নয়ার মতো গোলকিপার থাকা সত্ত্বেও কিন্তু পেনাল্টিতে হারে না, তো তারা কিন্তু হেরেছে। তো এরকম আনপ্রেডিক্টেবল অনেক হয়েছে, এবং সামনেও আমার কাছে মনে হয় এরকম আমরা অনেক কিছু প্রেডিক্ট করবো, বাট মিলবে না। তো আমার কাছে সব কিছু মিলে মিক্সড। তো কিছু কিছু টিম নিয়ে যে সমস্ত আমাদের প্রত্যাশার জায়গাটা ছিল, তো ওই সমস্ত জায়গাতে এখন পর্যন্ত ঠিক আছে। তো আমার কাছে মনে হয় তারাই মানে ফাইনাল অবধি বা একবারে সেমিফাইনাল অবধি তারাই মনে করেন আপনার থাকবে আমার কাছে। এখন সেরা 4 নাম যদি জিজ্ঞেস করি, কারণ আগে তো জার্মানি ছিল সেরা 4-এর মধ্যে যাদেরকে আমি জিজ্ঞেস করেছি, এখন যদি সেরা 4 জানতে চাই আপনার কাছে। আমার কাছে সেরা 4-এ যদি বলতে হয় তাহলে ফ্রান্সকে রাখবো, আর্জেন্টিনা, স্পেন, আর হচ্ছে ব্রাজিল হইতে পারে। ওকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.